এটা হচ্ছে না টাকাটা নিছেন ঘর বিক্রি করে ওটাও খেয়াল নাই স্যার। সম্মতির টাকাগুলা কি করছে? ওই যে এখন আছে 30,000 টাকা রাখছি ওই যে আফজালের হাতে রাখছি, ও এখানে রাখছি। বদলগাছিতেই আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সভাপতির স্ত্রীর বিরুদ্ধে। বদলগাছি নওগাঁ প্রতিনিধি সুমন হোসাইনের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাহাকান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি আতোয়ার মণ্ডল ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, শব্দুলপুর গ্রামের বাচ্চুর স্ত্রী মোছা শাপলা পারভিন অর্থের বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর ক্রয় করেন। তিনি জানান 1,25,000 টাকার বিনিময়ে সভাপতির স্ত্রী মোছা রেহেনা পারভিনের কাছ থেকে ঘরটি কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে সভাপতি হলেও প্রকল্পের সকল ক্ষমতা ও প্রভাব খাটান সভাপতির স্ত্রী। তিনি ক্ষমতার অপব্যবহার করে সরকারি ঘর বিক্রি করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। ব্যাংক থেকে তুলে আনছে আর কিছু টাকা জমা হয়নি, সভাপতির ধারেই আছে। এই টাকাগুলা 20 ঘরে এখন উনি তো থাকার মতো পরিবেশ হয়নি। কত টাকা জমা হয়েছিল? এদিক 30,000 টাকা আমরা তুলে আনছি আর অল্প কিছু ওনার কাছে আছে। প্রত্যেক মাসে জমা রাখতেন? না, প্রতি সপ্তাহে 20 টাকা করে 20 কেউ টাকা করে। দিত কেউ দিত না। আমি এখানকার সেক্রেটারি। এই গুচ্ছি গ্রামে, আচ্ছা, এই গুচ্ছি গ্রামের যে ঘরগুলো আছে সরকারি যে বরাদ্দ বিক্রি করা যায় কিনা এই বিষয়ে একটু বলেন। এই পক্ষে বিক্রি করা যায় না। বিক্রি- মোল্লা আতোয়ার রহমান, ওনার এই স্বামীর নাম। কে বিক্রি করছে? কে? আতোয়ার রহমান। আতর রহমানে বিক্রি করছে? হ্যাঁ, সাপ্লার কাছে। সাপ্লার বিক্রি করছে? সেটা জানি না। ওনার বাসা কোথায়? ওই চাকলা গ্রামের পাশে গিয়ে। উনি কতদিন যাবত এখানে গুচ্ছি? এই প্রায় শুরু থেকে আছে। এখন কোথায় থাকে? এখন দেশের বাড়িতে। মানে এখানে বিক্রি করে উনি চলে গেছে। হ্যাঁ। কি নাম আপনার? শাপলা। এই গুচ্ছ গ্রামে ঘর কত কিনছেন? 1,25,000 কার টাকা কিনেছেন? সভাপতির থেকে। সভাপতির নাম কি? রেহানা। রেহেনা। কি করে আপনার কোনো কাগজপত্র করে দিছে? হ্যাঁ, এবিটিভি করে দিয়েছে। এভিডেভিট কাগজটা আছে আপনার কাছে না? হ্যাঁ, আমার কাছে আছে। কোন জায়গাতে এভিডেভিট করে দিছে? জয়পুরহাট। জয়পুরহাট। আচ্ছা, আপনি ঘর কিনেছেন আর যাই বিক্রি করেছে তার নাম কি? রেহানা। সভাপতির সভাপতির নাম রেহানা। আমার স্বামী সভাপতি, আমি কাজ করি। আপনি কাজ করেন? কি নাম আপনার? রেহেনা। রেনা। আচ্ছা, এই ঘর কত বিক্রি করছেন? 1,25,000 1,25,000 টাকা। সত্যি সেটা আচ্ছা, 1,25,000 টাকা কার কাছে বিক্রি করেছেন বাবা? কার থেকে নিয়েছেন? শাপলা কাছ থেকে। শাপলার একটা ঘর আছে তো? হ্যাঁ, ঘর আছে, মানে হলে ওই যে বেটি জামাই আছে, আবার হলে ওই বেটা বউ আছে, রাখার সমস্যা। তা আমি হলে ওই আমার কাছে যে বসে আছি, আমার ওই 200 অন্য জায়গাতে আছে, এখানেও 200 দিয়েছি বাবা। আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় সব বিক্রি করছি, অনেক এটা হয়ে গেছে, সব ইউনিয়নের লোক জানে, সবাই জানে। তা আমি এখানে নিচ্ছি, মেয়ে আমার ছাড় দেওয়া ছিল, এই মেয়ে বিয়ে দিয়ে ওই মেয়েকে ছাড় দেয়। দেওয়ার পর আমার মেয়েটা ব্যাট ছিল, এই ছেলেরা জানে, আমার ভাস্তা ভাসেরা। তখন আমি বাড়ি নিয়েছিলাম, আবার মেয়ে আমার বিয়ে হয়েছে, আবার ভবিষ্যতে না হয়েছিল এই বরিশাল বিয়ে আছে, না হলে আবার আমার মেয়ে আসে বাড়ি থাকবে, আমি আসি এখানে থাকবো। তো এখন ওই মেয়েটা কছে যে আমার বেটা বউ আছে, মেয়ে ভূমিহীন বাবা, আমার কিছু নেই, আমার কিছু নেই বা বিদায় আমার ভাই সঙ্গে আবার টাকা পয়সা দিয়ে আবার ওই আচ্ছা, আপনার এটা বুঝি গেছে। এখন কি করবো, এখন ও করতে পারে আমার স্বামী চোখের উপাসন। এটা গ্রাম কি? জেলা নওগাঁ। এটা হচ্ছে না টাকাটা নিছেন ঘর বিক্রি করে ওটাও খেয়াল নাই স্যার। সম্মতির টাকাগুলা কি করছে? ওই যে এখন আছে 30,000 টাকা রাখছি ওই যে আফজালের হাতে রাখছি, ও এখানে রাখছি। ওদের সমুদ্র এখানে রাখছি আর পাচ্ছি না, তার জন্য আমি হলে ওই যাবো ওখান দিয়ে অফিসে টানে দিয়ে দিব। জয়পুরহাট করেছি। জয়পুরহাট এভিডেভিট করে দিয়েছেন? নাই টাকা টাকা লিছি আবার সমস্যা হলে আবার ফেরত পাবো টাকা দিয়ে, এটা ওরা লেখা আছে। ঘটনার বিষয়ে সভাপতির স্ত্রী মোছা রেহেনা পারভিন ঘর বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তিনি 1,25,000 টাকার বিনিময়ে ঘরটি বিক্রি করেছেন। তবে সভাপতি আতোয়ার মণ্ডলের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সোনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ঘর বিক্রির অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।